ভগবান ভক্তের জন্য সবই করতে পারে। ভগবান ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করেছিলেন। রাধে রাধে। কেন? যিনি জগতে সকলের আহার জোটায়, সকলের আহার জোটায়। কেন? আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমি কি খাবো? মায়ের নারীটা যিনি সন্তানের নারীর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছিলেন, বাইরে থেকে কেউ জুড়ে দিয়েছিল না তো, একজনা জুড়ে দিয়েছিল, তিনি হচ্ছেন আমার পরম বন্ধু। তারপর আমি পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো? আমার জন্মানোর আগে আমার মাতৃস্তন অমৃতের ভান্ডার চলে আসে। সেই দুগ্ধ কতটা মিষ্টতা হলে, কতটা উষ্ণ হলে দুধের শিশু বারবার খাবে, তিনি মিক্সার করে পাঠিয়ে দিয়েছেন। এমন পরম বন্ধু বুঝে আর জগতে হয় না। রাধে। যিনি জগতে সকলের আহার জোটায়, সেই ভগবান ভক্তের জন্য ভিক্ষা করেছে। এর কত প্রমাণ আছে। নীলাচলে মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা করেছে, আজও সেই দিনটা পালিত হয়। সেই হরিদাস নির্যাস মহোৎসবে যে কিছু দান করে কিংবা সেখানে প্রসাদ পায় কিংবা হরিনাম শ্রবণ করে, ওই দিনটায় তারা অচিরেই কৃষ্ণ ভক্তির উদয় হয়। হরি বল, হরি বল। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের জন্য আমার গোপীনাথ ভিক্ষা করেছিলেন। সেই যে বাবা হরিতকে মুখাশুদ্ধি সঞ্চয় করে রেখেছিল না, আমার মহাপ্রভু আর সঙ্গে নিলেন না, রেখে চলে গেলেন। সেখানে একটা কুঠির বাঁধলেন, বিবাহ করলো, সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো মা? স্ত্রীটা আগে মারা গেল, পুত্রটা পরে মারা গেল। ওই 5 বছরের বাচ্চা ছেলেকে কোলে তুলে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে সমাধি দিয়ে এসে গোপীনাথের চরণে পড়ে বলছে, গোপীনাথ, হরি বল, হরি বল। গোপীনাথ, তুই আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রটাকেও কেড়ে নিলে গোপীনাথ। ঠিক আছে, আমি আর কোনোদিনও তোকে কিছু সেবা দেব না, তোর সঙ্গে কথা বলবো না। নিজে কিছু সেবা করেন আর গোপীনাথকেও কিছু সেবা দেয় না। 3 দিন হয়ে গেল, আর কষ্টি পাথরের ঠাকুর আমার গোপীনাথ থাকতে পারলেন না, বেরিয়ে এসেছেন। বাবা, ও বাবা, বাবাকে যে আমাকে বাবা বলে ডাকবে তাকে তো আমি গঙ্গার ঘাটে রেখে এসেছি, তাহলে কি আমায় বাবা বলে ডাকছে? বাবা, আমি তোমার কষ্টি পাথরের বিগ্রহ গোপীনাথ। গোপীনাথ, কথা বলতে পারিস? কথা বলা ঠাকুর আমার ঘরে থাকতে আমার ছেলেটা চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি গোপীনাথ? তুই এত নিষ্ঠুর। আমি তো তোর কাছে চাই না আমার স্ত্রী দে, পুত্র দে, কেন দিলি আর কেন বা নিলি বলতো তুই? বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। গোপীনাথ, আমার স্ত্রীকে পুত্রকে দুজনকেই কেড়ে নিয়েছিস, এখন তুই খেতে চাইছিস? বাবা, ওটা তোমার ঔরজাত সন্তান বলেন, আর আমি পাথরের বিগ্রহ বললে তুমি আমাকে খেতে দেবে না। জানিস গোপীনাথ, কোনো বাবা মার যখন সন্তান হয় তাদের কিন্তু মনে একটা বাসনা জাগে, কি আমার মৃত্যুর সময় আমার পুত্র আমার কানের ধারে এসে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে। কে বলতো? আমার কানের ধারে হরিনাম শোনাবে, আমার মুখে জল দেবে। তুই বল
গোপীনাথ বলল, বাবা কথা দিলাম তোমার মৃত্যুর সময় তোমার কানের ধরে আমি হরিনাম শোনাবো, আমি তোমার মুখে জল দেব, আমি কাছা পরব, আমি 1 মাস অবিষান্ন খাবো, আমি পিণ্ডদান করব, আমি সাধু ক্রিয়া করব, আমি বাৎসরিক ক্রিয়া করব। হরি বল হরি বল। খেতে দাও না বাবা। যে বাবা মা মনে করে আমার তো সন্তান নাই, যাদের হয় না, আমাকে কে দেখবে? ইহ জগতের সন্তান কিন্তু মা চায় স্বার্থের জন্য ভালোবাসবে। আমার বলার দরকার নেই, ঘরে ঘরে এই যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে, আপনারাই তো ভাবতে পারছেন। নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন কথাগুলো। সন্তানটাই তো কি হয়েছে, মাধবটিকে একটু ভালোবাসা যায় না? হরি বল হরি বল। আমার স্ত্রী পুত্রের জন্য এত কিছু করি, ভগবান বলছে আমাকে বেশি কিছু দিতে হবে না, ওরা মাঝখানে কি আমাকে একটু ভালোবাসা যায় না? ভালোবেসে একবার দেখো তাকে, সে তোমার অবশ্যই কৃপা করবে। আমি করবো বাবা, খেতে দাও না। গোবিন্দ ঘোষ লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথের সামনে ধরে দিয়েছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 বছর, 2 বছর, বছরের পর বছর, বহু বছর চলে গেল। এবার গোবিন্দ ঘোষের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। চলে তো সবাইকে যেতেই হবে, কেউ 2 দিন পরে আর কেউ 2 দিন আগে। রাধে রাধে। যেতে তো সবাইকে হবেই। যাওয়ার আগে যে কাজের জন্য পৃথিবীতে এসেছিলে সেই কাজটা একবার হলেও অন্তত করো। একবার কৃষ্ণ বলে চোখের জলে ভেসো, দেখো কৃষ্ণর আবেগ কেঁদে কতটা শান্তি পাওয়া যায়। তাই গৌর হরি বল হরি বল। গোপীনাথ মনে মনে ভাবছেন, আমার বাবার তো চলে যাওয়ার সময় হয়েছে, আমি যে আমার বাবাকে বলেছি মৃত্যুর সময় তার কানের ধারে আমি হরিনাম শোনাবো, তাই আমার গোবিন্দ ভক্তের মাথাটা কোলে নিয়ে, অর্থাৎ সন্তান পিতার মাথাটা কোলে নিয়ে আজ নাম শোনাচ্ছে। কি নাম? ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গৌর হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। এই সেই নাম যে নাম করলে মানুষ জ্বালা থেকে নির্বাপিত হয়, কিন্তু আমরা এমন মূর্খ, সংসার নিয়ে মেতে আছি, একবার জুড়াবারও চেষ্টা করলাম, হরি বল হরি বল।
এই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে আমি জুড়াইতে না করি উপায়। জয় গৌর হরি বল। একবার তো এই জ্বালা আমি দূরীভূত করার জন্য একবারও না বুঝাইলাম না, এবারও আক্ষেপ, এবারও দুঃখ আমাদের জীবনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মুখে জলটা ঢেলে দিল, প্রাণটা চলে গেল। সেদিনকে পূজারী গোপীনাথের অর্চনা করে শয়নে গিয়েছে। গোপীনাথ অমনি আমার পূজারীকে স্বপ্নাদেশ করল, পূজারী পূজারী জানো তো আমার বাবা না আমায় ছেড়ে চলে গেছে। কতটা প্রেমে থাকলে আমার গোবিন্দ বলছে আমার বাবা আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু আমি যে আমার বাবাকে কথা দিয়েছিলাম মৃত্যুর সময় একটা পুত্রের যেমন পিতার প্রতি কর্তব্য বা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব আমি মাথায় করে নিয়েছি। পূজারী পূজারী কালকে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দিও, 1 মাস আমাকে হবিষণ্ণ খাইও। যেদিন আমার বাবার শ্রাদ্ধের দিন ওই দিন তুমি আমাকে শ্রাদ্ধ বছরে নিয়ে যেও না, আমি আমার বাবার জন্য পিণ্ডদান করব। পরের দিন পূজারী উঠে দেখছে গোপীনাথের চোখের জলে গোপীনাথের রাজবেশটা ভিজে গিয়েছে। হরি বল হরি বল। ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, আমার ভগবানও তেমনি ভক্তের জন্য কাঁদে। কেন? আমরা বলি ভগবান আমার মতো দুঃখ আর কারণ নেই, ভগবান বলছে তোমরা বলো আমার মতো দুঃখ জগতে নেই, কিন্তু এবার বলো তো আমার মতো দুঃখ কি তোমাদের কারণ আছে? কেন? 6 দিন বয়সে আমার মামা সে পাঠিয়েছে আমাকে মারার জন্য পুতনা রাক্ষসীকে। কত অঘাসুর বকাসুর সবাইকে আমি বধ করলাম। তা বলো আমার মতো দুঃখ কি তোমাদের কারোর আছে? গোপীনাথের চোখের জলে যখন গোপীনাথের রাজবেশ ভিজে গিয়েছে, অমনি পূজারী গোপীনাথের ওই রাজবেশ খুলে দিয়ে কাছা পরিয়ে দিয়েছে, 1 মাস হবিষণ্ণ রন্ধন করে খেতে দিয়েছে। যেদিনকে শ্রাদ্ধক্রিয়ার দিন, সেদিন সমস্ত ভক্তরা মাথায় করে চাল ডাল সবজি ইত্যাদি এনেছে। পূজারী ঠাকুর একটু ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। ঘোষ ঠাকুরের ছেলেকে ডেকে দেবে। পূজারী বলছে কি গো, ঘোষ ঠাকুরের তো কোনো ছেলে নেই। কি কালকে আমাদের বাড়ি একটা ছেলে গেল, উস্কো খুস্কো কেশ, দেখতে একটু কালো কিন্তু ডাকটা কি মধুর গো।
আমাদেরকে গিয়ে বলল, মা, ও মা, আমার বাবা যে চলে গিয়েছে, তোমরা কিছু ভিক্ষা দাও না। আমরা বললাম, তুই কার ছেলে রে? বলে, আমাকে চেনো না, আমার বাবাকে চেনো না? আমার বাবার নাম গোবিন্দ ঘোষ, আমি গোবিন্দ ঘোষের ছেলে। আমরা বললাম, তুই এইটুকু ছেলে নিয়ে যাবি কি করে? তুই যা, আমরা পৌঁছে দেবো। তাই তো এসেছি গো। কেউ বলছে আমাদের বাড়ি আগামীকাল গতকাল গিয়েছিল, কেউ বলছে আমাদের বাড়ি গত পরশু গিয়েছে, কেউ বলছে আমাদের বাড়ি আজকে সকালবেলা গিয়েছে। পূজারী ঠাকুরের বুঝতে দেরি হলো না। ওগো, তোমরা চিনতে পারোনি, চিনতে পারোনি তাকে। কে গিয়েছিল জানো তোমাদের দ্বারে ভিক্ষা করতে? দেখবে, স্বয়ং কোষ্ঠী পাথরের বিগ্রহ গোপীনাথ তোমাদের দ্বারে ভিক্ষা করতে গিয়েছিল। গোপীনাথ, তুমি ভক্তের জন্য ভিক্ষা পর্যন্ত করতে পারো? গোপীনাথকে শ্রাদ্ধ বাসরে আনা হলো। হাতে পিণ্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে পিণ্ডটা হাত থেকে গড়িয়ে গেল। যারা ভক্তির নয়নে এসেছিল তারা দেখতে পেল, যারা অভক্তির নয়নে এলো তারা দেখতে পেল না। কেন? গোপীনাথ বলেছিল, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি নিজে ভিক্ষা করে এনে আমি আমার বাবার বাৎসরিক ক্রিয়া করব। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী তীরে সখাগণকে সঙ্গে নিয়ে এসেছে। তো অরুণ বরুণে আখি চারি পানে চায়, আর পুরব পরাণ মনে আমার নরহরি গায়। ওই আমার নরহরি দাসে পাহে এইবার লীলা প্রকাশ হল। নরহরি দাসে বলে এইবার লীলা ও প্রকাশ হলো। নরহরি বলে এই বলিলা নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। নরহরি দাসে কহে এবার লীলা প্রকাশ হলো। নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। নরহরি দাসে বলে বলিলা প্রকাশ হলো। নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। আমার নরহরি দাসে জানি। তাই এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বলুন সচিন নন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধামে কি, সচি মাতা কি, ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, জয় জয় নিতাই গৌর হরি বল। ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। কেমন? ওরে রাখালে রাজা বলেতে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড
তার বংশী বট আছে শ্যামরায়। পথের শেষে রাখালে রাজা বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে নাগর বাঁশরি বাজায়। ওঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানু বাঁশরি বাজায়। বলো রাধে 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 রাধে। আচ্ছা বলুন তো, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? কৃষ্ণ 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 কৃষ্ণ। ওরা খিচুড়ি স্কুলেও যায় না, রাধে কি বলতে হয়? রাধে। বলে রাধে 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 রাধা রানী কি জয়। আমি যা বলবো আপনার পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে 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 রাধে। ওইদিকে হচ্ছে না? বলো। বাড়িতে যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয়, হ্যাঁ ঘুরে ফিরে দাম থেকে ঘুরে একেবারে কোমরের আঁচল গুজে নিয়ে ঝগড়া, ও হরি নামে কথা বেরোয় না। একটু জোরে বলবেন। বলো রাধে 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 वृंदावन में राधे राधे राधा कुंड में राधे राधे हमकुंडा में राधे राधे गोवर्धन में राधे राधे नंदोगांव में राधे राधे बरसोना में राधे राधे अली गली में राधे राधे भुवन में राधे राधे वृंदावन में राधे राधे अली गली में राधे राधे अली गली में राधे हम गली में राधे 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 रावट में राधे गोकुल में राधे राधे बरसोना में राधे 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 राधे। আমার বাবার আর মায়েদের মধ্যে সবাই মিলে বলবেন। বলো রাধে রাধে राधे 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 प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो। राधे 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 बरसाने वाली रात, राधे 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 बचनी वाली राधे 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 बरसाने वाली रात है। राधे 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 बोलो वृंदावन धाम की जय श्रीमती राधा रानी की जय बाके बिहारी लाल की जय जय निताई गौर हरि। हरि बोल। जय राधे। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যে লীলা রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, এই লীলাটির নাম হচ্ছে নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন? বলছে অকই তব কৃষ্ণ প্রেম জন জম্বনত হেম বলে চম্প নব হেম। এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়া। হরি বল হরি বল। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, ইনি বাস করেন কোথায় বলুন? জটিলা কুটিলার ঘরে। আচ্ছা বলুন তো, সত্যি কি জটিলা কুটিলা বলে আদৌ কেউ পৃথিবীতে ছিল? ছিল না। এই দেহটা হচ্ছে 84 ক্রোশ বৃন্দাবন। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে রাধে। আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে এসেছিল। কিন্তু গোষ্ঠে এসে এমন সময় নিজেরা বাঁশিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বলছে, কানাই আই কানাই, কি হয়েছে তোর? তুই আমার পানে এমন অনিমেষ লোচনে চেয়ে বসে আছিস, কি হয়েছে তোর? গোবিন্দ বললে, জানিস রে সুবল, আমার না রাধা বদন মনে পড়েছে তোর বদন দেখে। তোর রাধা বদন মনে পড়েছে?
রাধা 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 সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলয়ে বিনোদ খেলা সকর সঙ্গেতে কত রঙেতে খেলায় বিনোদ খেলা সুবল বদন মেহেরি তখন আপনি হওয়াল ভোলা সুবল বদন মেহেরি তখন আপনি হইনু ভোলা কহে ঘন শোনো শ্রীরাম বলো শ্যাম শুনো হে শ্রীরাম সবির হয়ে খানে সবির হয়ে খানে বলো বলো শ্যাম শুনো হে শ্রীরাম হয়ে খানে রয়ে খানে দূরে না যাইবি হেন চড়াইবি মুই যাব নিধুবনে দূরে না যাইবে তেনু তরাইবে মুই যাব নেদু বনে এতে কহিয়া নিধুবনে যাইয়া মোহনা মোরলি পা এতে কহিয়া নিধু বনে যায় মোহন মুরলি বা শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী আকুল হওয়ালতা হৃদয় গৌর হইব দাদা বিনোদিনী আপনি রইবা বলি ওম নিবাসী বেজে উঠিল বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে ওম নিবাসী বেজে উঠিল রাধে 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 বলে অমনিবাসী বেজে উঠিল আরে জয় রাধে শ্রী রাধে বলে অগ্নি বাসি বেজে উঠিল রাধে কৃপা কর বলে ওম নিবাসী বেজে উঠিল রাধে কৃপা কর বলে অমনিবাসী বেজে উঠিল রাধে কৃপা কর বলে বেজে উঠিল রাধে 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 বলে অগ্নিবাসী বেজে উঠিল রাধে 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 বলে অগ্নিবাসী বেজে উঠিল বলুন বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয় ওই বাঁশি বেজে উঠেছে যেই বাঁশি বেজে উঠেছে অমনি রাধা রানী ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দ্ররেখা সুদেবী রঙ্গদেবী চিত্রা সুচিত্রা আদি অষ্ট সখীকে ডেকে বসাই ললিতা আর বিশাখা শুনতে পাচ্ছিস ওই বাঁশির প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন ওই যে বেজে উঠেছে
যে রাধে বাঁশি বেজেছে, বাঁশি বেজেছে। এই আমি আর থাকতে পারবো না, আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে চ। সাউন্ড একটু বাড়াবেন, বড় ক্যাট কেটে লাগছে। যে রাধে আমাকে নিয়ে চ। কৃষ্ণ প্রেম অত সস্তা বস্তু না, অত সস্তা না। কেন? এই যে কৃষ্ণ প্রেম আমি যেটা প্রায় বলি, শেখাবে কারা? মা। প্রকৃত মাকে ভালো হতে হবে। কেন? আসতে যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলাবলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়, এ বলছে আমার জন্য জয়। দুজন এমন ঝগড়া করছে, তাদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে গিয়েছে। যেদিন যখন দুজনে ঝগড়া করছে, পেছন থেকে একটা কাটা মুন্ডু হেসে উঠেছে। ভীমা আর অর্জুন দুজনাই পেছন দিকে তাকে চাই। এই কে রে? আমি কাটামুন্ডু। তো আগে কোনোদিনও দেখিনি। বলে তোমরা আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাদেরকে দেখেছি। আমরা ওকে দেখিনি, ও নাকি আমাদেরকে দেখেছে। আমাদের চিনিস না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, দেখেছি দেখেছি দেখেছি। হ্যাঁ বলে শুধু তোমাদের কেন, তোমাদের বড় কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটারে আমি চিনি। গোষ্ঠী শুদ্ধ আমি সবাই চিনি। এই আমাদের পুরো বংশটাকে চিনিস? ওই বলতো, আমি ঘুরে ঘুরে বেড়াই সব দিন। বলতে বলো তোমরা মিলিয়ে না। আমি হচ্ছে চন্দ্রবংশের ছেলে, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসানের পুত্র হৃদেশু, হৃদেশের পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীয় পুত্র পরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরাত, বিহুরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটকচ, আর ঘটকচের পুত্র যে হাত ছিল মা বরাবরই। বলছে তো তোমাকে চিনবো না দাদু। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ ও যদি আমার নাতি হবে তোমার দেহটা কই? মাথাটা ঝুলছে, দেহ কই? গোবিন্দ বলল দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে, কোন দিন? তখন গোবিন্দ সমস্ত কথা বলছে, শোনো, তোমরা যেদিন আনন্দ করতে করতে আসছিলে ওই কুরুক্ষেত্রের মার দিয়ে, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে একবার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যাবে। গোবিন্দ বলেছিল তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও, বলো কি প্রমাণ দিতে হবে?
বললো পারবি বারবরি? একটা বান মেরে বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে। বরবরি বলছি এবার পারবো না। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বান মারবে, তার আগে আমার গোবিন্দ 4টে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয় দুটো পায়ের তলায় রেখে দিয়েছে।